আমি বিয়ের আগে বাজে মেয়ে ছিলাম, আমার শত শত প্রেমিক পুরুষ ছিল। এই আজে বাজে কথাগুলো তোমার বড় বউ আমার নামে লোকজনের কাছে বলে বেড়াচ্ছে। মিথ্যে কথা, আমি এমন কথা কারো কাছেই বলিনি। পরশ বলল, হ্যাপি, আমিও বিশ্বাস করি না সোহেলি এই ধরনের কথা বলতে পারি। হ্যাপি উত্তেজিত হয়ে বলল, তার মানে কি আমি মিথ্যে বলছি? এক কথায় দু কথায় প্রচন্ড তর্কাতর্কি, ঝগড়াঝাটি সৃষ্টি হলো। এমন সময় সোহেলি হুঙ্কার ছেড়ে বলল, আমি শান্তি চাই, শান্তি। মেনে নিলাম সব দোষ আমার, তোমরা ভালো থেকো। বলেই সোহেলি ড্রয়িং রুম থেকে বাসার ভেতরে চলে গেল। পরশ বলল, কাজটা কি ঠিক করলে? বারবার নিষেধ করার পর তুমি অপবাদ দিয়ে যাচ্ছ। হ্যাপি বলল, তাহলে তুমি শিওর হলে দোষটা আমার, তাই না? আবেগ দিয়ে বিবেচনা না করে বিবেক দিয়ে বিবেচনা করতে, তাহলে অন্তত আমাকে দোষী করতে পারতে না। আর যে আমার নামে বদনাম রটাচ্ছে তার সাপোর্ট করতে না। তোমাদের এই যন্ত্রণা আর ভালো লাগে না। বলেই পরশ ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। এমন সময় একটা ব্যাগ নিয়ে মেইন দরজার সামনে আসতেই পরশের সাথে সামনাসামনি দেখা হয়ে গেল সোহেলি। তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি, তোমাদের পথের কাটা আর